তাহলে আমি এটা কি করবো কাউন্টারে রেখে চলো চলো। আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো অল দ্য ভিউয়ার্স। ঈদের তৃতীয় দিন একটু ভালো সময় কাটানোর জন্য আমরা চলে গিয়েছিলাম ঢাকার কোলাহল থেকে অনেক দূরে গাজীপুরে সারাহ রিসর্টে। এই রিসর্টটা আমাদের অনেক দিন ধরেই আসলে মানে উইশ লিস্টে ছিল, যাবো যাবো করে যাওয়া হচ্ছিল না। ফাইনালি যেহেতু অনেক দিনের ছুটি পাওয়া গিয়েছে তাই ভাবলাম যে একটু ঘুরেই আসি। আমরা একটা ডে লং এর প্যাকেজ নিয়েছিলাম এবং এই প্যাকেজে আমাদের কস্টিং পড়েছিল দুইজন অ্যাডাল্টের 7,800 টাকা। আমরা হচ্ছে ডে লং প্যাকেজে যেটা যেটা ইনক্লুড পেয়েছিলাম সব কিছুই আপনাদেরকে ডিটেল এই ভিডিওতে জানাবো। অ্যান্ড আমরা হচ্ছে 9টা থেকে 6টা পর্যন্ত ওখানে থাকতে পারবো। তো আমরা অনেক সকাল সকাল রওনা দিয়েছিলাম এবং 9টার মধ্যে পৌঁছে গিয়েছিলাম। এটা হচ্ছে ওনাদের রিসেপশন এরিয়া। রিসেপশন এরিয়াটা দেখলাম বেশ বড় এবং এখানে সব ধরনের ফ্যাসিলিটিস আছে। রিসেপশন এরিয়াটার ঠিক বিপরীতে, মানে আমি যেই সাইডে ক্যামেরাটা ধরে আছি তার ঠিক উল্টো দিকে এই যে এই সাইডটাতে একটা হসপিটালও বানানো আছে অ্যান্ড একটা ছোট মিনি বার বানানো আছে যেখানে জুস বানানো হয়। ওরা যে আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছিল একেবারে যাওয়ার সাথে সাথেই। যেহেতু অনেক সকাল সকাল গিয়েছিলাম সেহেতু আমাদের মানে কোনো লোকজন ছিল না বললে ভুল হবে, লোকজন একটু কম ছিল কারণ ঈদের সিজন চলতেছে। ওনাদের সবগুলো রুম একেবারে বুকড, কোনো রুম খালি নেই। আমরা একটা রুমও পাইনি, এই জন্যই আমরা ডে লং প্যাকেজটা আসলে নিয়েছিলাম। অ্যান্ড ওনারা আমাদেরকে হচ্ছে সব কাগজপত্র যে ফর্মালিটিস আছে সেই ফর্মালিটিসগুলো ফিল আপ করে রিসর্টের ভিতরে নিয়ে যাচ্ছে। এই রিসর্টটা 500 বিঘা সম্পদের উপরে অবস্থিত, অর্থাৎ 500 বিঘা জমি। তো এটা কত বড় সেটা আসলে ধারণাই করা যায় না। আমরা কিন্তু রিসর্টটা একেবারেই হেঁটে হেঁটে দেখিনি, এই বাগিতে করে ওনারা আমাদেরকে পুরো রিসর্টটা ঘুরিয়ে দেখিয়েছে। প্রথমেই হচ্ছে আমাদের ব্যাগপত্র রাখার জন্য আমরা চলে যাচ্ছিলাম সুইমিং পুল এরিয়াতে যেখানে লকার রয়েছে। যেহেতু আমরা সারাদিন থাকবো আমাদের প্রয়োজনীয় কিছু জিনিসপত্র রয়েছে, তো এই জিনিসগুলো রাখার জন্য আমরা সুইমিং পুলের ওখানে যে লকার রুম আছে সেখানে একটা লকার পেয়েছিলাম, সেই লকারে রেখে দিয়ে আমরা সারাদিন ঘুরেছিলাম। এটা হচ্ছে একটা ম্যাপ, এই ম্যাপে রিসর্টের কোথায় কোন জায়গায় কী কী আছে সেটা খুব সহজেই জানা যায়। আর আমরা ব্যাগ রাখার পরে সবার প্রথমে চলে গিয়েছিলাম প্লেগ্রাউন্ড এরিয়াতে যেখানে কিডস জোনটা আছে, যেখানে বাচ্চারা খেলার অনেক সুযোগ রয়েছে। এই যে পিছনে যে এই জায়গাটা মানে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু রিসর্টের ওই যে ভিলাগুলো ওইগুলো প্রিমিয়াম ভিলা। এই রিসর্টের সর্বনিম্ন যে রুম আছে সেটা হচ্ছে মাড হাউস এবং এখানকার রেন্ট ছিল হচ্ছে উইথ ভ্যাট অ্যান্ড সার্ভিস চার্জ 13,000 টাকা। আর ডে লংয়ের কথা তো বললাম, এটার সাথে আমরা যেটা কমপ্লিমেন্টারি পেয়েছি সেটা হচ্ছে কায়াকিং অ্যান্ড হচ্ছে বাফেট লাঞ্চ, সুইমিং পুল, আর এর সাথে যে ঘোরাঘুরি আমাদের যে বাগিতে করে ঘোরাচ্ছে এছাড়া আদার্স যে অ্যাক্টিভিটিসগুলো আছে এই অ্যাক্টিভিটিসগুলো সবই আমাদেরকে পারচেস করতে হবে। আর একটা হচ্ছে মিড মর্নিং লাঞ্চ পেয়েছি। তো যেহেতু রিসর্টটা অনেক বড়, আমি সারাদিন ওখানে ছিলাম, অনেক ভিডিও করেছি, তো সবগুলো ভিডিও আসলে এক পার্টে দেওয়া সম্ভব না। এই জন্য আপনাদের সুবিধার্থে এবং আমার নিজেরও কিছু সুবিধার্থে, এডিটিংয়ের সুবিধার্থে আমি 2 পার্ট করে দিয়েছি। তো আমরা প্রথমেই আমাদের মানে প্যাকেজের সাথে কমপ্লিমেন্টারি যেটা ছিল কায়াকিং, সেখানে চলে গিয়েছিলাম। কায়াকিংয়ের জন্য যে আমি এই ব্যাপারটা খেয়াল দেখলাম যে বাচ্চাদের জন্য আলাদা বোটিং ব্যবস্থা আছে। এখানে পানি আছে 1.5 ফুট অর্থাৎ 18 ইঞ্চি এবং এই পানিতে এই যে বোটগুলো, এই বোটে খুব সুন্দর করে হাতের মাধ্যমে এগুলো কন্ট্রোল করা সম্ভব। আমার ছেলে বয়স যেহেতু কম, সে পারতেছে, তার মানে সবাই এটা পারবে। তার ঠিক বিপরীত পাশেই ওনারা একটা আর্টিফিশিয়াল লেক তৈরি করে রেখেছে। এই লেকটাতে আর কি মানে 3.5 ফিটের মতো পানি আছে। যদিও লাইফ জ্যাকেট পরার কোনো প্রয়োজন নেই, কিন্তু তারপরে ওনারা আসলে একটু ইনসিস্ট করে সিকিউরিটি এবং সেফটির খাতিরে ওনারা হচ্ছে সব সময় এবং সব গেস্টদেরকে সাঁতার জানুক না জানুক সেখানে হচ্ছে তারা এই লাইফ জ্যাকেটটা পরতে দিচ্ছিল।
আমি কিন্তু ফার্স্ট টাইম কায়াকিং করেছি। এর আগে আমি কখনোই এরকম কায়াকিং করিনি। আমি প্রথমে এই যে বৈঠাটা হাতে নিয়ে রীতিমতো বুঝতে পারছিলাম না যে আমি আগিয়ে যাব কিভাবে। পরে ওনারা আমাকে খুব সুন্দর করে ইনস্ট্রাকশন দিয়ে বুঝিয়ে দিয়েছে, তারপর আমি গিয়েছি। আর আমার জামাইকে তো দেখে মনে হচ্ছিল যে সে মনে হয় মানে চাকরি বাকরি ছেড়ে এই নৌকা চালানোর কাজ দিলে সে সুন্দর নৌকা চালায় আর কি, সংসার চালাইতে পারবে, এতটাই পারফেকশনের সাথে সে করছিল। এখানে সে রিহানকেও কোলে নিয়ে নিয়েছে, যে রিহানকে নিয়ে সে বোটিং করছিল। রিহান একা একা বোটিং করে খুব একটা মজা পায়নি, আমাদের সাথে বোটিং করে সে মজা পেয়েছে। তারপর ওখান থেকে আমরা এসে রিহানকে এই যে ল্যাম্বরগিনিতে উঠিয়েছিলাম। সে একটু ল্যাম্বরগিনি এই কারগুলো রাইড করতে চাচ্ছিল। যেহেতু ফ্ল্যাট বাসাগুলোতে না এই গাড়ি চালিয়ে একেবারে মজা নেই, আর রাস্তায় তো দেয়াই যায় না, কিন্তু এই জায়গাটা একেবারে ফাঁকা ছিল। আমার ছেলেটা আর কি এই সাইকেল রাইড করে তারপরে যে গাড়ি চালিয়ে খুব মজা পেয়েছে। এটা হচ্ছে ওনাদের রাজা ভিলা বলে একটা জিনিস আছে, মানে একটা টাওয়ার আছে, সেই টাওয়ার বিল্ডিংয়ের নিচে কেউ যদি চায় ওখানে রেস্ট করতে পারবে। এবং এই পোর্শনটাতে দেখলাম কাজ চলতেছিল, নতুন এটা হইতেছে। অ্যান্ড ওনাদের সমস্ত জায়গা এত বেশি ওয়েল ডেকোরেট যে কী বলবো। তো আমাদের মিড মর্নিং স্ন্যাক্সের টাইম হয়ে গিয়েছিল, 11:30 বেজে গিয়েছিল। আমরা 11:30টার সময় চলে গিয়েছিলাম ওই আমাদের স্ন্যাক্সের জন্য, এবং এটা ছিল টেরেস রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টটা আমার কাছে এত সুন্দর লাগছে, মানে সুইমিং পুলের মতো ডিজাইন করে তার ভিতরে আর কি যে সিটিং অ্যারেঞ্জমেন্টগুলো আছে। রোদ ছিল বলে আমরা ওই ওয়াটারের কাছে বসিনি, আমরা সাইডে বসেছি। কিন্তু আমার ছেলে বোকার মতো এই পানিতে নেমে যাওয়ার জন্য ইনসিস্ট করছিল। পরে তাকে অনেক বুঝিয়ে সুঝিয়ে আমরা এখান থেকে খাওয়া দাওয়া করে চলে গিয়েছিলাম সুইমিং পুল এরিয়াতে। অ্যান্ড কি বলবো যে এই জায়গাটা আমার খুব ভালো লেগেছে। ওনাদের আরও একটা মানে আছে, এটা হচ্ছে জাস্ট স্ন্যাক্সের জন্যই, কিন্তু ওনাদের হচ্ছে রেস্টুরেন্ট যেই বিল্ডিংটা সেটা আলাদা আর একটা বিল্ডিংয়ে আছে। আমাদেরকে স্ন্যাক্সে দিয়েছিল 2টা নাগেটস, 2টা ফ্রুট কেক অ্যান্ড চা কফি। এখানে চা কফি দেখে আমি খুব খুশি হয়ে গিয়েছিলাম, এবং নিজে যেহেতু বানিয়ে নেওয়া যাবে সেটাতে আমি আরও খুশি হয়েছিলাম। অ্যান্ড আমার এই চাটা আমার হাজব্যান্ড আমাকে বানিয়ে দিয়েছে জীবনে প্রথমবারের মতো, এবং এই চা বানাতে যেয়ে সে তার আঙ্গুলটাও পুড়িয়ে ফেলেছে। জীবনে প্রথম চা বানাইতে গেল, সেখানে আবার আঙ্গুলও পোড়ায় ফেলো। ফ্লাক্সের ভিতর থেকে গরম পানি নিতে হবে, সেই গরম পানিটা ছুটে তার আঙ্গুলে পড়েছিল, এবং এখানে বেশ কিছুটা সময় আমাদের ওয়েস্ট হয়েছে তার আঙ্গুল ভিজিয়ে রাখার জন্য। অ্যান্ড এরপরে আমরা চলে গিয়েছিলাম সুইমিং পুল এরিয়াতে। সেখানে এই যে জাকুজিতে তারা বাবা ছেলে একটু রিল্যাক্স করছে। আর আজকের ভিডিওটা ঠিক এই পর্যন্তই। এর পরবর্তী পার্ট আমি ইনশাআল্লাহ যদি বেঁচে থাকি আগামীকালকে আপনাদের সাথে শেয়ার করব, এবং পরবর্তী পার্টে দেখাবো আমরা আরও কি কি অ্যাক্টিভিটিস করেছি। আর পুরো ভিডিওটা দেখতে চাইলে আপনারা চলে যেতে পারেন আমার ইউটিউব চ্যানেল অ্যানি অ্যান্ড রিহানে। ধন্যবাদ সবাই।